হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি করছি একটা মেকআপের ভিডিও। তো যদিও বা মেকআপ ঠিকঠাক পারি না, তবুও চেষ্টা করি যতটুকু আমি পারি সেটাই আর কি। নিজে আমি যেটুকু পারি সেটুকুই করছি আর কি। তো প্রথমে আমি মুখটাকে ক্লিন করে নিয়েছিলাম, তারপরে টিস্যু দিয়ে মুখটাকে আবারও ক্লিন করে নিয়ে তারপর একটু গোলাপ জল আর কি টোনার হিসাবে ইউজ করলাম। আর এখানে দিয়ে দিলাম পন্সের হাইড্রালাইট ময়েশ্চারাইজার জেলটা। তো এই জেলটা ভীষণই ভালো, মুখে দিলে না খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। এত সুন্দর, আমি এটা না এখন এত মানে ভালোবাসায় পড়ে গেছি, আমি সবসময় ওটা ইউজ করি। তারপরে দিয়ে দিলাম ল্যাকমির একটা প্রাইমার, ব্লার যেই প্রাইমারটা, তো সেটা দিয়ে দিলাম। দিয়ে এই ব্লার প্রাইমারটার কথা না বললেই নয়, এটা এত সুন্দর মুখের মধ্যে ব্লেন্ড হয়ে যায়। তোমার যদি চটজলদি কিছু থাকে যে তুমি মেকআপ করবে না, এই মানে ময়েশ্চারাইজারটা মেখে এই ব্লার প্রাইমারটা যদি ইউজ করো না, তোমার মুখে একটা আলাদা একটা গ্লেজ চলে আসে। তারপর আমি কনসিলার দিয়ে আইব্রোটাকে একটু সেট করে নিলাম, আর চোখের নিচটা একটু ডার্ক হয়ে গেছিলো, তো সেটাও সেট করে নিলাম। আর এই যে নিচে যে কালো পোর্শনগুলো সেট করে নিলাম। আর আমি না মেকআপ বলতে কি, এই ফাউন্ডেশন বলতে কি আমি ইউজ করি শুধুমাত্র ল্যাকমি সিসি, কারণ ফাউন্ডেশন আমার শেডের আমি একদমই খুঁজেই পাই না। খুঁজে পেলেও আমার মুখের সাথে একদমই যায় না, খুব মুখটাকে না কালো কালো হয়ে যায়। সেই জন্য আমি একদমই ফাউন্ডেশন ইউজ করি না, এই ল্যাকমি সিসিটাই আমার কাছে বেস্ট মনে হয়। তো আমি এই ফাউন্ডেশনের জায়গায় ল্যাকমি সিসি ইউজ করেছি। তো তোমরা তোমাদের পছন্দ মতো তোমরা ফাউন্ডেশন ইউজ করতে পারো। আর আমি না লুজ পাউডারও সেরকম একটা ইউজ করি না, আমার মুখটা একটু অয়েলিটাই ভালো লাগে, যেহেতু আমার স্কিনটা একদম ড্রাই, সেই জন্য আমার অয়েলি ভাবটাই আমার ভীষণ ভালো লাগে। আর তোমাদের যাদের অয়েলি স্কিন তারা অবশ্যই লুজ পাউডারটা ইউজ করে নেবে। তারপরে আমি একটু চোখে কাজল দিয়ে নিলাম। কাজল দেওয়ার পরে তারপরে আমি চলে যাব আইশ্যাডোতে। তো আইশ্যাডোতে আমি এই একটা মানে একটা আইশ্যাডো মানে ইউজ করতে করতে আইশ্যাডো পুরো শেষ হয়ে গেছে এই অপশানটা। তো জানি না এরপর আমাকে আবার নতুন হয়তো কিনতে হতে পারে। বাকিগুলো যেরকম সেরকমই রয়ে গেছে। আমি জাস্ট না হালকা করে এই কালারটাই আমি ইউজ করি, একদম স্কিন কালারের মতোই আমি ইউজ করি, জাস্ট একদম হালকা করে, খুব হেভি আমি করি না। আর আইলাইনারটা আমি অফ ক্যামেরায় পরে নিয়েছি, যেহেতু অন ক্যামেরায় একটু সমস্যা হচ্ছিলো। তো আইলাইনারটা আমি একটু টানা টানা করেই পরেছি অফ ক্যামেরায় সেটা। আর আমি একটু এই যে ব্লাশার বলতে আমার একটা পিঙ্ক কালারের লিপস্টিক আছে, তো সেটা দিয়ে মানে এই যে ব্লাশটা করে নিয়েছি। তো ব্লাশারটা করে নিয়েছি, আর এখানে আমি দিয়ে দিয়েছি মাস্কারা। তো চোখে আইলাইনার পরার পরে আর আইশ্যাডো পরার পরে মাস্কারাটা না দিলে একদমই ভালো লাগে না। তো এখানে আমি এই যে এইখানে ইউজ করে নিচ্ছি এবার হাইলাইটারটা। আর এই হাইলাইটারটা আমার একদম মোস্ট ফেভারিট। তোমরা দেখেছো ব্রাউন কালারের, অনেকে আছে পিঙ্ক কালার হোয়াইট কালার করো, বাট আমি যেহেতু একটু আমার স্কিনটা ডার্ক, তো সেই জন্য আমি এই কালারের হাইলাইটারটা ইউজ করি। বা বেশ আমার ভালো লাগে আর আমার সাথে একদম মিশেও যায়, বেশ আমার মানে মেকআপের সাথে খুব ভালোভাবে যায় বলে আমি এই কালারটা ইউজ করি। তোমাদের যার যেটা ভালো লাগে তোমরা সেটা ইউজ করতে পারো। তারপরে আমি দিয়ে নিলাম সেটিং স্প্রে। তো একদমই আমার মেকআপ কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি একটা ছোট্ট একটা টিপ পরে নিচ্ছি। তারপরে এবার জুয়েলারিগুলো পরা বাকি। তো আমি এই শাড়িটার সাথে এই কানের দুল আর এই হারটা পরে নিলাম। আর চুলটাকে ভাবছিলাম যে কি করব, একবার মাঝখানে শীতে কাটছি, একবার হচ্ছে সাইডে শীতে কাটছি, মানে চুলটা নিয়ে হচ্ছে যত সমস্যা, কি বাঁধবো না ছেড়ে দেবো। আর একেতে আমি একদিন করে শাড়ি পরেছি, তার উপর যদি আমি চুলটাকে যদি ছেড়ে দিই, তাহলে দুটো সামলানো আমার পক্ষে মুশকিল হয়ে যাবে। সেই জন্য আমি চুলটাকে এরকমভাবে ছেড়ে নিয়ে একটা ক্লিপ মেরে দিলাম, আর কি করব। তারপর লাস্ট যা হয় আর কি, বউদের সিঁদুরটা না পড়লে দেখো মেকআপটা পুরো অসম্পূর্ণ লাগছিলো। তো এখানে অলরেডি আমার মেকআপ কমপ্লিট। তো আমি হাতে এখানে একটা ঘড়ি পরবো, জাস্ট ওই হাতে একটা চুড়ি পরবো, ব্যাস কমপ্লিট। এখানে আমার ছেলে এসে উৎপাত করে যাচ্ছে, একটু ভিডিও করতে গেলে একদম মানে উৎপাত না করলে এদের কারোরই ভালো লাগে না। ওদিকে ওর বাবা উৎপাত করছে, ও উৎপাত করছে যে কি করব কি পরবো, সবটা আমাকে দেখে দিতে হয়। আর এখানে দেখো এই হচ্ছে আমার মেকআপ লুকটা। তো আমি না ক্যামেরা ভিডিওটা করার পরে নিজের লুকটা নিতেই ভুলে গেছিলাম। তো এটা ফটো তুলেছিলাম, ফটো থেকে তোমাদের দেখিয়ে